হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিজ রেসিপি। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো দুধ পটল। তো চলুন আজকে আমার রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে আপনাদের একবার দেখিয়ে দিই। তো আজকে দুধ পটলের জন্য আমাদের যা যা উপকরণ লাগছে, প্রথমে লাগবে সর্ষের তেল। তারপর আমি ছটা পটল কেটে নিয়েছি। পটলটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। আর এখানে নিয়েছি আমি জিরে মরিচ বাটা। এখানে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি 1 চামচ চিনি। এখানে নিয়েছি আদা রসুন বাটা 1 চামচ। এখানে নিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ নিয়েছি 1 চামচ। আর ফোড়নের জন্য নিয়েছি ছোটো এলাচ আর 2টো শুকনো লঙ্কা। তো চলুন বন্ধুরা, দেরি না করে রান্নাটা স্টার্ট করি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার পটলটার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে মেখে নেব। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব পটলগুলো। পটলটা এখানে মাখা হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। পটলটা আরেকটু ভেজে নিতে হবে। আরও 2-3 মিনিট আমি পটলটা ভেজে নেব। তো এবার দুধটা আমরা গুলে নেবো এখানে। তো দুধ পটলের জন্য আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি। আপনারা যে কোনো পাউডার দুধ ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, ছোটো 4 চামচে 5 চামচ নিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। দুধ আপনারা যত পরিমাণ দেবেন ততই টেস্ট হবে, আর একটু মিষ্টি দেবেন। তো আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। তো আমি এবার পটলগুলো তুলে নিচ্ছি। তো আমি এখানে পটলগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যে এবার আমি শুকনো লঙ্কা আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ। দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা আমাদের আরেকটু কষিয়ে নিতে হবে। আরও 2 মিনিট আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে আমি আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। তো এখানে আদা রসুনটা আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে মরিচ বাটা আর দেবো স্বাদ মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো 1 চামচ মতো
আর এখানে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর পটলগুলোর মধ্যে একদম মশলাগুলো ঢুকে গেছে। একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো পটলগুলো আমার এখানে 1 মিনিট কষানো হয়ে গেছে। তো আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেটা এবার পটলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। পুরো চিংড়ি মাছের মালাইকারির মতো টেস্ট তরকারিটা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকা এখানে সব কিছু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি পটল গরম মশলা গুঁড়ো হালকা আছে, এটা আমি 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমার রেসিপি দুধ পটল রসা রেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এরকম ভালো ভালো রেসিপি